মিশরে আছেন যত হিন্দু মুসলমান, মুসলমানকে আলেক সালাম, হিন্দু কে পানামা। শুনবেন সবাই কাশে মালার গাহানা। শুনবেন সবাই কাশে মালার গাহানা। মহান সে যাবো মোরা লোক শোনা গান, পহেলা বন্দনা করি আল্লাহ নবীর নাম। মহান সে গাবো মোরা লোক শোনা গান, পহেলা বন্দনা করি আল্লাহ নবীর নাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। জাহাপনা, এ আমরা কোন রাজ্যে এসেছি জাহাপনা? বেগম, এ রাজ্য হলো মিশরের আমির বাদশাহ রাজ্য। ও, যে আমির বাদশা আমাদেরকে কর দেয় সেই আমির বাদশা রাজ্য বুঝি? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। আমরা এই রাজ্যে আর অপেক্ষা করব না। এই রাজ্যে ডাকাতের ভয় হতে পারে। জয় হোক, জাহাপনার জয় হোক। ওভাল হাওয়া বইছে, এখানে আমাদের অপেক্ষা করার ঠিক হবে না। এখনই আমরা বজ্রা ছেড়ে দেশে যাত্রা করব। ওজির সাহেব, তাহলে আপনি আর দেরি না করে এখনই মাঝি মোল্লাদের বলুন নাঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে, আমরা দেশে যাত্রা করব। তাই হবে জাহাপনা। ওহে মাঝি মাল্লাগণ, তোমরা নঙ্গর তুলে পাল উড়িয়ে দাও, বজ্রা ছেড়ে দেশে যাত্রা করব। জাহাপনা, জাহাপনা, ডাকাত আছে, ডাকাত। ডাকাতের হাতে বন্দুক ও লাঠি দেখলাম জাহাপনা। শীঘ্রই চলুন, ডাকাত আছে। আমি ঝাঁপ দিয়ে পালাই, আমি পালাই পালাই। আমরা ডাকাত, আমরা তোমাদের বাণে মারব না। আমাদের কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দাও। কোন কথা বললে জীবনে শেষ করে দেব। দাও, তোমাদের যা কিছু আছে আমাদের সবগুলো দিয়ে দাও। ওজির সাহেব, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আপনি দিয়ে দিন। এই নাও চাবি, তোমাদের যা কিছু নেবার প্রয়োজন নিয়ে যাও। বেগম সাহেবা, আপনার গায়ের গহনাগুলো এক এক করে যা কোঠা রয়েছে
সবকটাই আমাদের খুলে দে। দাঁড়া, তাই দিচ্ছি। বেগম, গহনাগুলো খুলে দাও বেগম। যাবো না, আমার কাশেম কোথায়? যাবো না। কিছু মনে করবেন না বেগম সাহেবা, শুনুন, আপনারা হচ্ছেন বড় লোক, আপনাদের অনেক আছে, তাই আমি আপনাদের কাছ থেকে ডাকাতি করে আমার চিরদুখী গরিব মানুষের মাঝে বেরিয়ে দেব। এ হলো আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য। আর শুনুন, আমি 1 হতে 3 পর্যন্ত গণব, এর মাঝে যদি একদিন লড়ার চেষ্টা করেন তাহলে বুঝতেই তো পারছেন এই জালাল খার হাতের পিস্তল কারণ ভীষণভাবে গর্জে উঠবে। রেডি? তাহলে রেডি, 1 2 3। যাবো না, যাবো না, আমার কাশেম কোথায়? যাবো না, আমার কাশেম তো আমি এখানে রেখেছিলাম। যাবো না, আমার কাশেম, যাবো না, ওরে ওরে ভাইগণ, যাবো না। তোমরা আমার বুকের মানিক কাশেমকে ফিরিয়ে দাও। ওরে ওরে দুষ্ট ডাকাতের দল, তোরা সর্বোচ্চ কেড়ে নিয়ে তোদের স্বাদ মিটলো না। তাই তো দুষ্ট দল, তোরা আমার 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 বুকের মালিক কাশেম করে নিয়ে নিলি। হে খোদা দয়াময়, তুমি ওদের বিচার করবে খোদা, ওদের বিচার করবে। খেদো না বেগম, খেদো না, খেদে যে আর কি হবে? না না, আর মারি না, আমি আর কিছু চাই না। আমার কাশেম যে পথে গেছে আমিও যে সেই পথেই যাব, সেই পথেই যাব। কাশেম! ওজির সাহেব, যাবো না। আপনি ওই সদর দরজা বন্ধ করে দিন, বেগম যেন কিছুতেই পালিয়ে যেতে না পারে। আর তাই যাচ্ছি, যাবো না, বদ্রার সমস্ত দরজা বন্ধ করে। 6 মাসের শিশু তাকেও তোমরা নিয়ে গেলে। ওরে বলাই, ওরে খানাই, আঙ্গার তুলে পাল উড়িয়ে দাও। দয়াময় খোদা, তোমরা আমার কাশেমকে দেখে রেখো, তোমরা আমার কাশেমকে সুখে রেখো, তোমরা আমার কাশেমকে সুখে রেখো। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন রত্ন, আজ আমি ডাকাতি করেছি এই এই অবশ শিশুটিকে। আমি আর বাকি জীবনে ডাকাতি করব না। এই ছেলেটিকে আমি ও লালন পালন করবে। ও তাই তো, ও তা হবে না। শোন, আমরা ডাকাতি করি, টাকা পয়সা ধন রত্ন তা তুই না করে পরেছে চাকুলের অবশ শিশুকে, কিন্তু কারণকে জবাব দে। বড় ভাই, তুমি তো জানো বড় ভাই, এই জগতে খোদা তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেনি। তাই আমি মনে মনে ভাবছি এই ছেলেটিকে আমি লালন পালন করবে। তাই তো, সে আর হবে না, ওকে আমার হাতে দে। না বড় ভাই, না বলছি না বড় ভাই, খোদার দোহাই বড় ভাই, এই শিশুটিকে তুমি মেরো না। ডাকাতরা কখনোই খোদার দোহাই মানে না, কারণ ডাকাত ছাড়া ডাকাতের বাণী কখনোই
তাই আমার নেই এ বলছি না ওকে আমার না হাতে দে। বড় ভাই না, তুমি তুমি ওকে নিয়ে নাও। এই না বলছি, বড় ভাই না। এই। আরে শিশু তুই আমার দিকে যে এমন করে খিলখিল করে হাসছিস কেন? আমরা যে ডাকাত, আমাদের বাড়িতে কোনো দয়া মায়া নেই। ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, তাই তো আমি তোকে ওই পুকুরে ডুবিয়ে মারবো। না বড় ভাই না, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, ওই শিশুটিকে তুমি মেরো না বড় ভাই, তুমি তাকে মেরো না। না না না, আমি তোর কোনো কথাই শুনবো না। আমি ওকে ওখানে গায়ে মারে ফেলবো। ওই মারিস না রে, ওহরে ডাকা মারিস না আইসি সুরে, মারিস না রে, ওহরে ডাকা মারিস না আইসি সুরে। ওই শিশুরে মারলে ওরে, ওই শিশুরে মারলে ওরে, দেখবি আর কাছে ওই মারিস না রে, ওরে ডাকা মারিস না শিশুরে। আমি তোর কোনো কথাই শুনবো না। ওই পথের দানে, ওই খেতে তুই, ওই পথের দানে, ওহটা করবা পারু আহারে, ওই মারিস না রে, ওরে ডাকা মারিস না আইছি সুরে। ভালো ভালো পাগল, এখন আমরা কি করবো? ওই ওই যাহার বান্দা সে করবে রক্ষা, ওই যাহার বান্দা সে করবে রক্ষা, তাহাদের কোনো সাহায্য নাই রে, ওই মারিস না রে, ওহরে ডাকা মারিস না ওই শিশুরে, ওই মারিস না রে, ওহরে ডাকা মারিস ওই শিশুরে। বলো বলো পাগল, এই শিশুটিকে এখন আমরা কি করব? এই শিশুটিকে পথে রেখে এখান থেকে পালিয়ে যা। এই পথে আমির বাদশাহ সকলে যাত্রা করেছে, তার সাথে রয়েছে ওই সেনাপতি গুলাম খা, এই মিশরের সম্রাট মালিক সর্দার। হ্যাঁ হ্যাঁ, যা শীঘ্রই এখান থেকে পালিয়ে যা, যা এখান থেকে পালিয়ে যা। ঠিক আছে, আমরা আর এখানে অবজ্ঞা করব না। আমরা যদি এখানে অবজ্ঞা করি তাহলে আমাদের বিপদ হতে পারে। চলো বড় ভাই, বড় ভাই তাড়াতাড়ি চলো, আমরা এখান থেকে পালাই। এই চল ছোট। সেনাপতি গুলাম খা, জনাব নাটিয়াল মালিক সর্দার, জাহাপনা ওই শিকার করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। ওই একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নেব।
কি সেনাপতি সাহেব, আটিয়াল মালিক সর্দার, জনাব। কার যেন শিশুপুত্র এখানে পড়ে রয়েছে, এই পথের মাঝে কে এমন নিষ্ঠুর, তার কি প্রাণে দয়াময় নেই? না জনাব, আমার মনে হয় এই শিশুটি একটা কোন নারীর পাপের ফসল, তাই তার পাপ মোচন করার জন্য এই শিশুটিকে বনের মাঝে রেখে পালিয়ে গেছে। না জাহাপনা, গোলাম খাজা বলছে তা হয়তো ঠিক নয় জাহাপনা। আমার মন বলছে এই শিশুটিকে কোলে নিয়ে তার মা এই গহীন পথ দিয়ে যাচ্ছিল, খুব সম্ভব তার মাকে বাগে খেয়েছে, তাই বিদেরকে পাই এই সন্তানটি পড়ে রয়েছে পথের দ্বারে জাহাপনা। হয়তো তাই। সেনাপতি গোলাম খা, জনাব, আটিয়াল মালিক জাহাপনা। সর্দার, ভালো তো এখন আমি কি করব? এখানে এসেছি স্বীকার করতে, তোর মধ্যে পড়ে গেছে ওই সেই অবশ শিশু। এই শিশুকে এখানে রেখে গেলে আমি খোদার কাছে কি জবাব দেব? জবাব দিতে পারবে না বাদশা, জবাব দিতে পারবে না। এ তুমি ভাবা, দেখছেন তো বাদশা আমি পাগল। শোন বাদশা, এই শিশুটিকে তুমি তাদের কুলে কুলে তুলে নিয়ে তোমার মহাবীর মালক সর্দারকে দান করো। বেশ। হ্যাঁ জনাব, হ্যাঁ। হ্যাঁ জনাব, হ্যাঁ। আপনি তো জানেন জনাব, ওই মেহেরবান খুদা তালা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই তো পিতা ডাকে শোনার মতো সৌভাগ্য আমার হয়নি জনাব। তাই তো এই পাগলের কথা মতো ওই শিশু সন্তানটি আপনি আমায় দান করুন। আমি মিশরের মহাবীর মালিক সর্দার এই গহীন অরণ্য মাঝে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার হুকুম অবনত মস্তকে পালন করব। আপনার হুকুম রক্ষার্থে যদি আমার জানকে কুরবান করে যায় তাও দিব, তবু দিন জনাব ওই শিশু সন্তানটি আপনারা দান করুন। বেশ। মহাবীর মালিক সর্দার, আমি এই শিশু সন্তানটিকে তোমাকে দান করলাম, কিন্তু মনে রেখো এই সন্তান আমার, তুমি শুধু লালন পালন করবে। তাই হবে জাহাপনা। সর্দার, এই ছেলেটিকে তুই নিজের ছেলের মতো লালন পালন করবি। আমি একটি কথা বলবো রাজা, আর আপনি আমার কথা। বলো পাগল ভাবা, বলো কি তোমার কথা? তোরা এই ছেলেটি, এই ছেলেটিকে কি নাম ধরে ডাকবি জানো? কি নাম ধরে ডাকবো? এই নাম ধরে রাখবো। বলো বলো পাগল বাবা। এই ছেলেটির নাম আবু কাসেম। কেন নামটি ভালো হয়নি? বাদশা আমির। চমৎকার নাম হয়েছে। এই নাম ছিল আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। বাদশা আমির, এই বাদশা আমির চেয়ে দেখো, সাগরে আগুন ধরেছে। আগুন আগুন, আগুন। মহাবীর মালিক সর্দার, বলুন জাহাপনা। নাটিয়াল সেনাপতি গোলাম খা, বলুন জনাব। হঠাৎ করে পাগল কোথাও থেকে উদয় হলো, আবার হঠাৎ করে উদ্দেশ্য হয়ে গেল। আমি যে এর কিছুই বুঝতে পারছি না। জনাব, মনে হচ্ছে আল্লাহ তাআলার পীড়িত পাগল, সে গায়েব হয়ে চলে গেছে জনাব। হ্যাঁ জনাব, হ্যাঁ সেনাপতি গোলাম খা উত্তম কথাই বলেছে। আমার মন বলছে এ কোনো সাধারণ পাগল নয়, হবে খোদা তাআলার প্রেরিত পুরুষ। তাই তো খোদা তাআলার উছিলাতে এই শিশুটিকে এসেছিল উছিলা করার জন্য। এই শিশুটিকে উছিলা করে খোদা তাআলার দূত খোদা তাআলার দরবারে চলে গেছে জনাব। মহাবীর মালিক সর্দার,
সেনাপতি গোলাম খাঁ, জনাব। গভীর অরণ্যর মাঝে আমি এসেছিলাম শিকার করতে, অথচই কোনো শিকার মিলাতে পারলাম না। মহান আল্লাহ তাআলা আজ আমাদের যে শিকার মিলে গেছে, এর চেয়ে বড় শিকারের পৃথিবীতে কেউ কিছুই নেই। আর আমি এখানে অবক্ষা না করে এই মুহূর্তে আমরা চলে যাব প্রাসাদে। চলে আসে, তাই চলুন জনাব। তাই চলুন জাহাপনা। স্বামী গিয়েছে হ্যাঁ জাহাবনারিতে শিকার করতে, সেই এখনো যে পর্যন্ত ফিরে এলো না, তবে কি তার কোনো না না আমি এটা কি ভাব আয়েশা, 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 আপনি এসেছেন স্বামী? আমি ফিরে এসেছি আয়েশা। হ্যাঁ আপনি যে ফিরে এসেছেন তাতে আমি অনেক খুশি। আমি খুব দুশ্চিন্তা করছিলাম স্বামী। হ্যাঁ আয়েশা, আমি ফিরে এসেছি আয়েশা। দেখো আয়েশা, সঙ্গে করে আমি কাকে নিয়ে এসেছি আয়েশা? স্বামী এ কি স্বামী, এই সন্তানটা আপনি কোথা থেকে এনেছেন স্বামী? বলুন স্বামী, বলুন এই সন্তানটি কোথা থেকে এনেছেন স্বামী? না আয়েশা না, এই সন্তানটি আমি চুরি করে আনিনি। আমি বিশ্বাস করি আপনি চুরি করে এনেছেন। এই সন্তানটি গহীন বন মাঝে পড়েছিল, বাদশাহ আমিরের সাথে গিয়েছিলাম শিকারে করতে। সে কোথা থেকে একে পাগল এসে বাদশাহ আমির শাহকে বলল, বাদশাহ আমির শাহ তুমি এই সন্তানটি তোমার মহাবীর মালিক সরকারকে দান করো। তাই তো সেই পাগলের কথা মতো আমাকে মালিক সরকার দান করেছে। স্বামী আপনি কি বলছেন স্বামী? দিন দিন স্বামী, আমার কোলে দিন। আমার যে কোনো সন্তান নেই স্বামী, আমি যে নিঃসন্তান। দিন দিন স্বামী, হে কা আমার কোলে দিন। ওকে আমি কোলে তুলে আমি একটু গর্ভধারিণী মায়ের মতো ওকে একটু আদর করে নেই স্বামী। হ্যাঁ আয়েশা, হ্যাঁ এই তুমি ঠিকই বলেছ আয়েশা। ওই খোদা তাআলা আমাদের কোনো সন্তান দেয়নি, তাই তো তুমি একে কুলে পিঠে করে মানুষের মতো মানুষ করবে। নাও আয়েশা, তুমি তাকে কুলে তুলে নাও। ঠিক আছে স্বামী। স্বামী স্বামী দেখুন কি সুন্দর ছেলে। হ্যাঁ আয়েশা, আজ থেকে এই সন্তানটিকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো স্বামী। হ্যাঁ আয়েশা, হ্যাঁ আজ থেকে এই সন্তানটিকে নিজের সন্তানের মতো তুমি মানুষ করবে আয়েশা। চলো আয়েশা, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে আয়েশা। ঠিক আছে স্বামী, তাই চলুন আপনাকে খেতে চলো। দেব। স্কুলে পড়তে এলাম আমরা দুই ভাই ছাত্র। এই স্কুলে পড়তে এলাম আমরা দুই ভাই ছাত্র। ছাত্র না গো ছাত্র না, পড়তে নাই গো মাত্র। ছাত্র না গো ছাত্র না, পড়তে নাই গো আড়ার। এই স্কুলে পড়তে এলাম আমরা দুই ভাই ছাত্র। এই স্কুলে পড়তে এলাম আমরা দুজন ছাত্র। এই স্কুলে পড়তে এলাম বুদ্ধি নাই গো মাত্র। বাপের জমিন ছিল দুই তিন তারা, বেরি খায়া করলাম সারা। বাপের জমিন ছিল দুই তিন তারা, বেরি খায়া করলাম সারা।
পড়তে এলাম আমরা দুই ভাই ছাত্র ছাত্র না গো ছাত্র না বলতে নাই গো মাত্র এই এই শালা জন্টু আজকে কি মাস্টার সাহেব স্কুল আইব না? হ্যাঁ তুই কি করলি এই শালা! এই স্যার যদি না আসে তাহলে পড়া দিব কার কাছে? এই শালা মাস্টার তো হে দোষ না শালা, এই হালার ঘরে হালা আমার কি তোর স্যার মনে হয় না? এই শালা শালি পড়া এই শালা এই শালা চুদির ভাইয়ের কথা বলছো। ও দর্শক ভাইরা এই শালা চুদির ভাইয়ের কথা এই বলছো। শালা এর বাপ দাদা বাবু তুমি কিছু করো না। 14 গিষ্টি খাইলো মানুষের খেতে শালা তোর বাপ কামলা দিছে কালকে দেখে আইলাম। কামলা দিয়ে ভাত শালা কই কি রে? আজকে এই শালা বলে কি যে আমার কাছে পড়া দে দি ভাই এই চুদির ভাই এই তোর বাপে কোনদিন পড়াইছিল রে শালা? কি বললি রে? তিনটি কি জিনিস একটা দেখ, মেশিনটা কি একবার গরম হয়ে আছে? মেশিন তো গরমই থাকবে। অস্ট্রেলিয়ার মাল রে ভাই, আমি কই যাই? অস্ট্রেলিয়ার মাল এই কথাবার্তা ভালো করে বলবি। আমি কিন্তু স্যারের কথা কাছে বলে বলতে দেবো। আবার কি সমস্যা? হ্যাঁ কেমন আছো? ভালো আছো? এই বল কি বলবি? মাই বল কি বলবি? শুন, তোমার একটা পড়া দেই। হ্যালো, বলো কি পড়া? দুই পাশে বাল, মধ্যে হইলো খাল খাল খাল। স্বামী আছে যতদিন দিতে হবে দিতে হবে তত তত দিন দিন দিন। এবার ওরা সারাইলে দিবি বুঝছ? আচ্ছা দিমু। ঠিক আছে ঠিক আছে ব কাশেম ভাই, তুমি ভালো আছো তো? ও মালা বুবু, মালা বুবু তুমি কিরে? কেমন আছো? আমি ভালো আছি। আমি তোমার মেলা দিন ধরে দেই না। তাই তুমি ও, কেমন আছো? স্বামী। খুব ভালো আছি। একবারে খুললে খুললে কও, সত্যি নাই বলছি। তো আমার ভালো লাগতেছে না। ও সাথী তোরে মারবো লাথি। বেরেক 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 এই তোরা বেয়াদবি সারাইছে গো, সারাইছে, সারাইছে। আমি কই পাইব, আমি কই মালা কাশেম ভাই আবার বল। আসসালামু আলাইকুম স্যার। ভাই আমার বাসা এই ভাই বেয়াদব স্যার। এই তোরা কি স্কুলে দুষ্টামি করতে এসেছিস? না স্যার, এই স্কুলে তোরা বেয়াদবি করলে তোদেরকে গার্ড ধরে স্কুল থেকে বের করে দেবো। স্যার স্যার এই শালা চুদির ভাই স্যার আইছে, স্যার আইছে। স্যার আপনি ভালো আছেন আপনি ভালো স্যার? আছেন স্যার? এই বেয়াদব স্যার আমার মারুন না যে স্যার, আমার মারুন না এই দেখো। তোমরা সবাই বসো, বসো সবাই বসো। বুবু তোমার মুখল দে বহি। এই ছাত্রী এই পড়া দাও। স্যার হ্যাঁ। ঝন্টু আমাদেরকে পড়া দিয়েছে। পড়াটা হলো দুই পাশে বাল, মধ্যে হলো খাল। স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন। এই
স্যার 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 গো পড়া দিয়েছি এই স্যার এই জন্টু এই তুই এদিকে আয়। স্যার স্যার আমি পড়া দিতাছি শোন জন্টু, এই পড়াটার মানে যদি আজ ভাঙিয়ে দিতে না পারিস তাহলে কিন্তু চাপকে তোদের পিঠের ছাল তুলে নেব। স্যার এই নিয়ে আপনাকে ভাবতে হবে না, এটা আমি ভাঙ্গাই দিব স্যার। এই হিন্দুর মেয়েদের বিয়ে হয় না, বিয়ের পর মাতার সিঁদুরের ভিতরে যে সিঁদুর লাগাই দেয় না স্যার, এইটা সেই সিঁদুর। ঠিক আছে, আয় আবার সবাই চুপ করে বসো। ভালো আছো তো? আজ এই সবাই শোনো, এই, আবার অবগত আজ তোমাদের পড়া হলো আই ছেলেরা আই মেয়েরা, ঠিক আছে? আজকে তোমাদের এই পর্যন্তই ঠিক থাকলো। আছে স্যার। এই পড়াটা সবাই শিখে আসবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, জায়গা তাহলেও না বুবু, তোমার সঙ্গে আর তো নাচানাচি করে হাইলাম না, গেলাম গা। এই শোনো শোনো, বলো আমায় ডাকছো? হ্যাঁ আচ্ছা কাশেম ভাই, তুমি কি বলতে পারো তোমাকে আমার এত ভালো লাগে কেন? তুমি আমায় ভালোবাসো কি বাসো না তা তুমি জানো, কেন? আমি আর কিছুই জানি না। কেন তুমি শোনোনি কাল নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ তা জানি, তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি। তা তুমি অমন কথা বলছো কেন মালা? তুমি আমাকে রোজ রোজ কাঁদাও কেন? আরে আমি তোমায় কাঁদাবো কেন? আমি কি মাস্টার সাহেবের মতো রোজ রোজ মারি? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে তোমায় আমি দেখি গো। স্বামী রূপে তোমায় তুমি ভুলে যাও মালা। দেখি গো। তুমি হলে মাস্টার মেয়ে, তাতে কি হয়েছে? আমি যে গরিবের ছেলে। হ্যাঁ তাতে কি হয়েছে? তোমার সাথে কেমনে হবে মালা ইয়ে গো? আমি চাইলে সবই হতে পারে। যার লাইগা যার পরাণ কান্দে, ভাসি নয়ন জলে, সে কি ঘরে থাকতে পারে বন্ধুরে না দেখে? যার শানে যার ভালোবাসা, কিবা ফকির কিবা বাদশাহ, ভালোবাসায় বাদশাহ ফকির মানে না।
সোনা মালা কই তোমারে এবে দেখ মনে কলঙ্ক হইতে পারে শুনলে পাহারার লোকে হোক কলঙ্ক। তোমার পিতা কি শুনলে কথা কি করবে? কেটে দিবে না না, আমার মাথা। আরে আমি হতেই দেব না। তোমার সাথে আর না হবে মালা গো মালা মাতা পিতা জন্মদাতা বলে গুরুজনে বিধাতার কলমের লিখন কে খন্ডাইতে পারে। বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে, কি করিতে পারে পিতা মাতাই গো, কি করিতে পারে পিতা মাতাই গো। আচ্ছা তুমি কি যেন বললে? কলঙ্ক হবে? মালা তোমার পিতা মাতা যদি রাজি না হয় ভবিষ্যতে কলঙ্ক হতে পারে। কলঙ্ক কলঙ্ক কলঙ্ক, শুধুই কি কলঙ্ক? রাশেদা, কলঙ্ক যখন সারা দেশ ছড়িয়ে পড়বে তখন তোমরা বুঝবে কলঙ্ক কাকে বলে। রাশেদা না সখী, আমি তো মালার সাথে ভালোবাসা করতে চাইনি, বন্ধু, বরং মালাই রোজ রোজ আমাকে বিরক্ত করে তুলেছে। শোনো মালা, তোমরা এখানেই থাকো, আমি আবার আসি। বন্ধু শোনো বন্ধু, আমাকে বিরক্ত করার চেষ্টা করবে না। এই শোনো, আরে শোনো না, ইস চলে গেল। এই সখী, তুই না বলেছিলি তুই কখনো কাউকে ভালোবাসলে আমাকে বলবি? বলিনি লিনি সখী, নয়ন জলে আমি ভাসি, আমার দুঃখ জানে আমার বিধি গো, আমার দুঃখ জানে আমার বিধি গো। দিবানিশি ভাবি আমি বন্ধুর লাগিয়া, হ্যাঁ, বন্ধু আমার মন প্রাণ নিয়াছে কাড়িয়া, নয়নেরি বান মারিল মন প্রাণ চুরি করলো, বন্ধু বিনে বাজবো না প্রাণে হেতে গো, বন্ধু বিনে বাজবো না জীবন
বনে গো। এই সখী, তুই হচ্ছিস বাদশাহ দাদি, বিয়ে করে বাদশাহ দাদাকে কত টাকা পয়সা ধন সম্পদ তোর পায়ের কাছে গড়াগড়ি করবে। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা, চাই না আরো দাসিও না বাহাদি গো, চাই না আমি দাসী আরো সিংহাসন গো। শোনো গো প্রাণের সখী, তোমারে জানা বন্ধু বিনে এই দুনিয়ায় চাওয়ার কিছু না। তাই বুঝি? হ্যাঁ বন্ধু আমার মন প্রাণ, বন্ধু আমার প্রাণ সখী, সে বিহনে বাজব না জীবনে গো, সে বিহনে বাজব না জীবনে গো। এই সখী, তোকে রানীমা অনেকক্ষণ ধরে খুঁজছে। এই চল এখন আমরা তুই চলে আগে যাই। বলবি না? চল 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 ঠিক আছে তাই চল। চল 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 চল। বেগম, মালা কি খেয়েছে বেগম? হ্যাঁ যাব না, মা মালা এখনো খায়নি, যাব না। পাগলি মেয়েটাকে নিয়ে আমি খুব চিন্তায় আছি মহারাজ। খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে দিন রাত বসে বসে কি যেন ভাবে, আর লিখে ডাকলেও কোনো কথা বলে না। আপনি একটা ভালো কবিরাজকে দেখে মা মালার চিকিৎসার ব্যবস্থা করুন মহারাজ। আমি তাই করব বেগম, আমি তাই করব। তুমি মালা খেয়ে বুঝে ভালো, তার যে রোগ হয়েছে তা যেন কবিরাজের নিকট খুলে বলে। যাব না, আপনি তাই করুন। দেখুন পাগলি মেয়েটাকে কিছু খাওয়াতে পারেন কিনা। চিন্তা চিন্তা শুধু চিন্তা। মেয়েটিকে নিয়ে আমি বড়ই চিন্তায় আছি। এই কে আছিস? সেনাপতি গোলাম খাকে রাজ দরবারে পাঠিয়ে দিই। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন যাব না? সেনাপতি গোলাম খা, আমার একমাত্র কন্যা মা মালার অসুখ, আপনি একটু ভালো কবিরাজ দেখে নে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। জনাব, মালার তো কোনো অসুখ হয়নি। কালো দাসীর সাথে স্কুল হতে বাড়ি ফিরল, আমি তো আসার সময় তাকে আমি ভালোই দেখেছিলাম। সেনাপতি গোলাম খা, বলুন জনাব। আপনি হয়তো জানেন না যে মালার গায়ে কোনো অসুখ নেই, অথচ ইহার নির্দার ছেড়ে দিয়ে দিন রাত বসে বসে কি যেন ভাবে আর লেখে, এমনকি ডাকলেও কোনো কথা সাড়া দেয়নি। তাই আপনি এক মুহূর্ত অপেক্ষা না করে ভালো একটু কবিরাজ দেখে নে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। এই আমার হুকুম হয়।
আমি পরস্পর জানতে পারলাম সুন্দরী মালা নাকি বাদির বাচ্চা কাশেমের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু বাদশা আমির শাহ, তোমার কি স্মরণ হয় না যে ওই আলীগড় যুদ্ধের সময় তিনি আমায় কথা দিয়েছিলেন এই যুদ্ধে আমি জয় লাভ করতে পারলে ফুটন্ত গোলাপ শাহজাদি মালাকে আমার হাতে তুলে দিবে। কিন্তু বাদশার কি সেই কথা ভুলে গেছে? না না, সে কথা ভুলে গেলে চলবে না। চলে বলে কোলে কৌশলে যেমন করে হোক না কেন আমি চাই ওই সুন্দরী মালাকে ওই আসমানের ফুটন্ত গোলাপ শাহজাদি মালাকে আমি শাদি করে আমি হব এই মিশরের বাদশাহ। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ গোলাম খানাই। আরে গিনি, আরে গিনি, আরে ও ফেরার মা, আরে মাগি, এই এই হারাম দাদি, এই তুই এই জায়গায় এই দাঁড়ানিস কেন? এই তাহলে এই মাগিটা মরে গেল নাকি? আরে ও ফেলা ফেলা, আরে তুদির ভাই ফেলা, কই গেলে তুদির ভাই? তুত পারানি বুলা ফেলা বাজান, আরে ও বাজান, এই পাড়ার শালিরা তো আমারে ছাড়তাছে না বাজান, আমি আইতাছি বাজান। বাজান তুমি অব কইরে গরু নাল আমারে ডাকতাছ কেন? আরে শালার পুত শালা, তাড়াতাড়ি পাড়ার ডাকান হারাম দাদা। বাজান রে, এই শালার ভাই সমুন্দি বাজান, এই আমি পাড়ার মানুষ ডাকান মুখেল। এই তুদির ভাই কয় কি? হ্যাঁ, এ আমার মাগি মানে তোর মা। এ খায়া মই রয়েছে। তাইলে বাজানে আমি দুধু খামুকার। ও বাজান, এখন তাহলে তোমার দুধুই খাই। কেডা কইছে বাজান? এই মায়ে দেখছি একেবারে খারাপ কইছে। এই ফেলা, এই দিঘা এই দিঘা এই দিঘা, এ হুইয়ে মোরা আর খারইয়ে মোরা, এই একই কথা। এই মানে আমার কথা। এই এই হারাম দাদা, তুই এই জায়গায় হুইয়ে পর, আমি তোকে দেখাই দেই। দেখতো তো, এই এই হারাম দাদা হ্যালো হ্যালো, এখন বুঝলে তো? এ হুইয়ে মোরা আর খারইয়ে মোরা একই কথা। মা
মা মা গো ও মা তুমি বলে মইরা গেছো কি আমি মইরা গেছি মরার মিশে দাঁত কি করছো ওদের ভূত কো এই সুত বানানি ভাই তাড়াতাড়ি এই পাড়ার নাম ডাকা হারাম দাদা পয়দা করলো এই জনগণে তুই আমার রাহর সুধীর ভাই শালা শালার ঘরে শালা সম্বন্ধী তোরা বাপ পুতে মিলে আমার জীবনে ধ্বংস করে দিতেছিস না থাম এইবার আমি ঝাঁটা মারি এত খেদামু মরার মিশে এই শালা সুধীর ভাই মা বলে মইরা গেছে এই বেলা ওরে বাপ কে এই কিনির এই মেশিনটা বুঝি গরম হয়ে গেছে তোমার মেশিন দিয়ে দেখে যাও কইরা দেও এই বেলা এই তুই তাড়াতাড়ি যা এই পাড়ার মানুষ ডাকান বাজান আরে ও বাজান আমি যাইতাছি এই পাড়ার মানুষ ডাইকা আনতে আঙ্গুর মায়ের না বু বু বুতে ধরছে তোমার মেশিন গরম করো বাজান গোলামের পুত গোলাম আজ তো সারা জন্মে কোবরাজি আমি হিকাইয়া দেবো আমার চিনোস গিন্নি শুনো গিন্নি এ মজার একটা খবর আছে কি খবর তুমি তো সারা জীবন ভর আমার পথে আগি করলা আজকে না আমি কোবরেজি কইরা ওর একটি টাকা কামাই করেছি হাই হাই রে মিনসে তুমি আগে বলবা না অনেক টাকা কামাই করছো না গিন্নি টাকা কামাই ছুড়ে না আমার মনটা না পক 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 করতে আছে গিন্নি এরা কথা কই আঁকবি হ্যাঁ কও তুমি আমার একটা গান শোনাবা আহারে মরার মিনসে এতদিন পর কত টাকা ইনকাম করছে তাই পুরো শখ করছে গান শুনবো শুনো 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 শোনো তুমি তো গান শুনবা তা টাকাগুলো কই রাখছো ও এ গুডাউনে জমা রাখছি শুনো কই দিনকালের অবস্থা ভালো না দেশের পরিস্থিতি খুব খারাপ গান গাওয়ার পর তুমি আমার টাকা কটা হাতে দিবা আমি ঘরে সিন্ধুকের মধ্যে তালা মেরে রাখে দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যালো এই তো প্রথম একটা বুড়া এই তো প্রথম একটি বুড়া আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে এই তো প্রথম একটি বুড়া এই তো প্রথম একটি বুড়া আমার প্রেমে পড়েছে আমায় আমায় পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না তোমরা কাউকে বলো না কাউকে বলো না এই তো প্রথম
দিতাম তাই তো বুড়া তোমার প্রেমে তাই তো বুড়া তোমার প্রেমটাই আমার পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে এতদিনে মনের আশা হলো যে পূরণ তুমি নাই আমি বুড়া শূন্য এ জীবন এতদিনে মনের আশা হলো যে পূরণ তুমি নাই আমি বুড়া শূন্য এ জীবন তাই তো বুড়া তোমার প্রেমে তাই তো বুড়া তোমার প্রেমে কোনটাই আমার ভরেছে পাগল করেছে আমায় জাদু করেছে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না ও তোমরা কাউকে বলো না কাউকে বলো না এই তো প্রথম একটি বুড়া এই তো প্রথম একটি বুড়া আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে আরে গিনি আমার একটু কাজ আছে। ঠিক আছে তুমি এখন একটু ভিতরে যাও ও ঠিক আছে তুমি থাকো আমি ভিতরে যে তোমার জন্য খাবার বাড়ি নেই ঠিক আছে আচ্ছা আচ্ছা। গেলাম কিন্তু তুত মারা নিম্মাকি যে আমার আদর করলো ও যদি আমাকে এই টেকা আদর করলো আবার মাগি আমার ভাই মায়ের বজাই ফেলাইছে এ আমি হলাই আমার শাড়িকে বিয়ে করে আজকের এই অপমানের এই প্রতিশোধ যদি না নিতে পারি এই তবে আমার নাম ক ক ক কবিরাজি নয়। হ্যাঁ কবিরাজ বাড়ি আছো কবিরাজ? এই কুতুতির ভাইবাটাকে আমার নাম ধরে কে রে তোর ছোট লোক ও আসুন বসুন। আমি বসতে আসিনি, বর্ষার কন্যা মালা রসু, তাই তুমি তার চিকিৎসা করবে। এবার চলো আমার সাথে। এই যে আপনাকে কোনো কিছু ভাবতে হবে না, এই তাহলে এই আপনাকে কয়েকটি প্রলেপ জোগাড় করতে হবে। এই 1 নম্বর এই নমুন একতরের গু গু, আর 3 নম্বর 2 নম্বর 100 টাকা এ কালা গরু দাদা, আর 3 নম্বর 9 মুন সারের এ 600 টাকা দা, এর সঙ্গে 22 মুন কাঁচা লঙ্কা, এই একসাথে এই পাটাই বাইটা এই বুকে প্রলেপ দিলে এই বুকের উঁচা নিটা একেবারে ছু 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 সমান হবে হুজুর। ঠিক আছে কবিরাজ, তুমি আমার কাছে আসো। এই নাও কয়েকটি টাকা, তুমি তোমার মন্ত্র দিয়ে
মালা খাওয়ার বাধ্য করে দিবে। আর শোনো, যদি তুমি মালা খাওয়ার বাধ্য করে দিতে না পারো, তাহলে তোমাকে আমি এমন শাস্তি দিব যা দেখে পৃথিবীর কেউ কোনোদিন কল্পনাই করতে পারবে না। আর একটি কথা ইয়াদ রেখো কবিরাজ, তুমি যদি বাদশার কন্যা মালা খেমার বাধ্য করে দিতে পারো, তোমাকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিব। কথাটা মনে থেকে যেন আসি, ইয়া মেরা খুদা কি কসম। এই যা শালা, এই কয়েকটি টাকা পাওয়া গেল ভাই, আপনারা কি করুন? এইবার এই দেখি বাড়ি গিয়া গিন্নি আবার কি করতে। আরে গিন্নি, আরে গিন্নি, এই স্কুলে বিচি কাটা অনুষ্ঠান হবে, কোনো ক্লাস হবে না। কিসের বিচি কাটা অনুষ্ঠান হবে? তোর কি বিচি কাটা হবে? এই মাগি, এই আমার বিচি কাটা কেন হবে? এই স্যারে, বিচি কাটা অনুষ্ঠান না, আরতিতে অনুষ্ঠান। আরে শালা, তোর বাপে জীবনে শুদ্ধ করে কথা কইতে পারছে? বিচি কুড়া অনুষ্ঠান না, এই বিচিত্রা অনুষ্ঠান। আরে ভাই জন্টু, আজ তাহলে গান হবে না জাকা নাকা? আরে শালা, আরে গান না গান না, ড্যান্স হবে ড্যান্স। আই শরীরা নাচা নাচা। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবনে ধন্য হইতো পাগলারে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবনে ধন্য হইতো তগরে পাইলে। তোদের নাকি তার সিরা দর্শকে কইছে, আমার কাছে আইলে তারটা জোড়া দিব রে। তোদের নাকি তার সিরা দর্শকে কইছে, আমার কাছে আইলে তারটা জোড়া দিব রে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলির জীবনে ধন্য হইতো তগরে পাইলে। এই এই স্কুলে কি হচ্ছে? হ্যাঁ, বেরেক 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 বেরেক, স্টপিক বেরেক। এই সবাই হুন, আজকে না স্যার আমার কাছে পড়া দিতে কইছে, আমার কাছে তারা এই শোন, এই শোন, আমরা তোর কাছে পড়া দিব না। স্যার আসলে স্যারের কাছে আমরা পড়া দিব, আমরা তোর কাছে পড়া দিব না। স্কুলে কোনো জুড়ি নাই দে কাসেম ভাই। এই মাল্লা, এই কাসেম, এই শালার কাছে কে পড়া দিমু? তোরা দুইজন আমার কাছে পড়া দে। স্যার কইছে আমার কাছে পড়া দিতে। আজকে আমি হেড টুম টুম টুম
এই শালা তুই কি করলি রে শালা মাস্টার হলাম আমি শালার কারবার দেখছো দেখেন বাইরা দেখেন এই শালা বলে মাস্টার ওর 14 গুষ্টি খাইলো মাইলসের খেতে খামারে কাজ কইরা এই শালা বলে মাস্টার শালা তুই তো শুদ্ধ ভাষায় কথাই কইতে পারস না শালা এই মন্টু আমি মাস্টার এই সবাই আমার কাছে এই জন্টু মন্টু এই বেয়াদবের আগে কি করছিস এই ক্লাস ফাঁকি দে প্রতিদিন ধরে ও স্যার ও স্যার আমরা না নববর্ষ উপলক্ষে না বিচিত্রা অনুষ্ঠান করলাম বিচিত্রা ও স্যার এই তোরা চুপ থাক এই সবাই বসো বসো এই কাসেম বসো মালা এই মালা তুমিও বসো গতকাল তোমাদের যে পড়া দিয়েছি তোমরা কি শিখে এসেছো তুমি আর আমি কাসেম তোমার খাতাটা দাও তো এই নিন স্যার। মালা জি স্যার। তোমার খাতাটা দাও তো আমি এই পাশ একই কাসেমের খাতায় শুধু মালা আর মালা আর মালার খাতায় শুধু কাসেম আর কাসেম স্যার এ হতে পারে না আমি এই খাতা আজই বাদশার নিকট জমা দিব স্যার এবারের মতো আমাদের ক্ষমা আজ করে দিন তোমাদের স্যার। সকলের ছুটি স্যার আমাদের ক্ষমা করে দিন স্যার। স্যার এই খাতা আমি বাদশাকে স্যার, দেখাবো আমার কথা শুনুন। এই খাতা আমি বাদশাকে দেখাবো আজকে বাবার মতো নাচ আইলাম শোনো তোমাকে ওসব নিয়ে কোনো কিছু ভাবতে হবে না, যা করার আমি করব। কি বলছো মালা? হ্যাঁ সত্যি আল্লাহকে খিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখি প্রেমের মালা দিলাম তোমার গলে গো, প্রেমের মালা দিলাম তোমার গলে গো।
তোমারে জানা তাই নাকি? তুমি ছাড়া এই জগতে চাইবার কিছু না। তুমি আমার সকল আশা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সুখের চাওয়া পাওয়া গো। তুমি আমার সুখের চাওয়া পাওয়া। ও পানা পিহিয়া গো মহমা পানা দিলাম তোমার সহাবে গো। তাই নব সখী গো দেহের মালা দিলাম তোমার সহালে গো। সত্যি পৃথিবীতে প্রেমে যে সুখ, এ সুখ কোথাও পাওয়া যায় না। থিমালা, তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ, আমি তোমার জন্য, আমি ভাবতেই পারি না। আমি তোমার জন্য আমার জীবনও দিয়ে দিতে পারি। এর নাম ভালোবাসা, তাই নাকি? এর নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, এর নাম ভালোবাসা, এর নাম প্রেম। এর নাম ভালোবাসা, এর নাম প্রেম। এর নাম ভালোবাসা, এরই নাম জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা রয়। জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা রয়। বুকে ধরে রাখবো, পাশাপাশি থাকবো, এর বিনিময়ে শুধু তোমাকে ভালোবাসা, এর নাম প্রেম। এর নাম ভালোবাসা, এর নাম প্রেম।
এরই নাম ভালোবাসা, এরই নাম ভালোবাসা, এরই নাম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। ভালোবাসা, তার নাম প্রেম। আচ্ছা স্বামী, শোনো পিয়ে, তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? স্বামী শোনো, আমার জীবন থাকতে আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না স্বামী। তোমার আগে যদি আমার মৃত্যু হয়, জানো, যদি যদি আমার আগে তোমার মৃত্যু হয়, তাহলে আমি সারা জীবন তোমার কবরের পাশে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে শুধু স্বামী স্বামী বলে কাঁদবো। কিন্তু স্বামী, আমি যদি তোমার আগে মারা যাই, তাহলে তুমি কি করবে? তাহলে আমি খোদার নামে শপথ করে বলছি, যদি আমার আগে তোমার মরণ হয়, তাহলে আমিও তোমার কবরের পাশে বসে মালা মালা বলে কাঁদবো। স্বামী, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ। এই রাশেদা, হ্যাঁ মালা, আমি তোমাকে আমার জীবনের চেয়েও ভালোবাসি। এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। তাই চলো। তা কাঁদবে কেন কাশিম ভাই? আরে কথায় আছে না, কাকের মুখে পাকা বেল কখনো শোভা পায় না। রাশেদা, তুই তো জানিস না বোন, আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। এ কি বলছিস সখী? হ্যাঁ সত্যি বলছি, আজ থেকে তুই আমাদেরকে সহযোগিতা করবি না? ঠিক আছে, করব। ধরেছে যখন শক্ত করে ধরে রেখো। ঠিক আছে, চলো এবার আমরা ফিরে যাই। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। সেনাপতি গোলাম খানকে পাঠিয়েছে কবিরাজ আনতে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসলো না কেন? বন্দার সালাম শাহী দরবারে কবুল করুন আলী চা। বলুন জনাব, বলুন। এই তো আমি ফিরে এসেছি, সঙ্গে করে কবিরাজকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম জাহাপনা, আপনি আমায় কিসের জন্য ডেকে আনছেন? কবিরাজ, আমার একমাত্র কন্যা মা মালার অসুখ, আপনি তাকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার ব্যবস্থা করুন। এই কি আছিস? শাহাদ আলী মালাকে রাজ দরবারে আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি আমাকে দেখেছেন আব্বা হুজুর? মালা, আব্বা হুজুর, কবিরাজ এসেছে কবিরাজ তোমাকে চিকিৎসা করার জন্য। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ করেনি। আমি যে দেখবার লাগছি, এই তোমার সারা গো তোর বড় অসুখ। জাহাপনা, আমি কি কবিরাজ করতে আরম্ভ করতে পারি? কবিরাজ, তুমি তোমার মন্ত্র আরম্ভ করো। সেনাপতি সাহেব, জনাব, আমরা এখন ঘুরে আসি। তাই চলুন জনাব। এই যে কবিরাজ মশাই, এদিকে আসো। শোনো, তুমি বলবে আমি মা মালার চিকিৎসা করেছি, প্রতিদিনকে মা মালাকে নদী ভুবনে যেতে হবে, তাহলে তার অসুখ ভালো হবে। আমি তোমাকে অনেকগুলো টাকা দেবো, বলবে না? ঠিক আছে, ঠিক আছে। আর আমার কি অসুখ করেছে তুমি শুনতে চাও? আরে শুনো শাহজাদি, আমি আগে এই তোমাকে পরীক্ষা করে দেখি
তাই এ আগারে পাড়া গেলে মাছি ব্যান ব্যান করে মাছির সঙ্গে আউ করে চোখে মুখে করে আই মাছি পেললা বুন্ডা দিলাম ঠেললা এই মূল্য ভাই আবার বিলাই পাতে ঠাস ঠাস এই মুরগি পাত মানে দুনিয়া রাই সর্বনা উতার বলা লুচা কাটা সঙ্গে খেরকা এই নুকের উপরে যে কোলে রাজা এই বৈশা মাছের জায়গাকে পুরি মাছ উদে তোলে ধানের গুঁড়ো পানি তেলের গুঁড়ো খাই এবার বছর তো আমার পয়সা এবার এবার শোনো আমার কি রোগ করেছে তোমাকে ঝাড়া ফোন দিতে হবে না আর প্রেম রোগ আর কঠিন রোগ সহজে তা ছাড়ে না কোনো ডাক্তারই না রোগের ওষুধ দিতে পারে না পারে না রে পারে না না রে না রে না রে না পারে না রে পারে না না রে না রে না রে না প্রেম রোগ কঠিন রোগ সহজে তা ছাড়ে না কোনো ডাক্তারে না রোগের ওষুধ দিতে পারে না পারে না রে পারে না না রে না রে না রে না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে নাও না টেনে বুকে আমায় কমল হাতে বাড়িয়ে আরে এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে নাও না টেনে বুকে আমায় কমল হাতে বাড়িয়ে তোমায় দেখে দুটি চোখে পলক আমার পড়ে না নারে 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 না পলক আমার পড়ে না নারে 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 না পলক আমার পড়ে না জগতে প্রেমিক তুমি পাবে হাজার হাজার রে আমার মতো প্রেমিক তুমি পাবে না এই বাজারে এই জগতে প্রেমিক তুমি পাবে হাজার হাজার রে আমার মতো ভালো প্রেমিক পাবে না এই বাজারে সত্যিকারী প্রেমিক যারা তারা কবু মরে না মরে না রে মরে না তারা কবু মরে না নারে 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 না তারা কবু মরে না প্রেম রোগ কঠিন রোগ প্রেম রোগ কঠিন রোগ সহজে তা ছাড়ে না এই না রোগের ওষুধ দিতে পারে না পারে না রে পারে না পারে না রে নারে না পারে না রে পারে না নারে 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 না সাহেব আমার একমাত্র কন্যা ভালো মালাকে ভালো করে দেখেছেন হ্যাঁ জনাব বালাকে খুব 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 ভালো করে দেখেছি এবার আমার বকশিস দিয়ে বিদায় করুন সেনাপতি গোলাম খা কবিরাজকে বকশিস দিয়ে বিদায় করুন আমি তাই করছি জনাব এই নাও তোমার বকশিস জাহাপনা এবার আমি আসি আসসালামু আলাইকুম আব্বা হুজুর আপনি কি আমাকে কিছু বলতে চান মা মালা তোমাকে অনেক দিন যাবৎ একটি কথা বলবো বলে বলা হয়নি আব্বা হুজুর আলীগড় যুদ্ধের সময় আমি সেনাপতি গোলাম খাঁকে কথা দিয়েছিলাম কথা দিয়েছিলেন
সেই যুদ্ধে হেতে পারলে আমার একমাত্র কন্যা মালাকে তার হাতে তুলে দেব। আব্বা হুজুর আপনি বসুন, আব্বা হুজুর আপনি বসুন। আব্বা হুজুর কথায় আছে মাতা পিতা জন্মদাতা বলে গুরুজনে, বিধাতার কলমের লেখন কে খণ্ডাতে পারে। আব্বা হুজুর আপনি আমাকে জন্ম দিয়েছেন, আমাকে বিবাহ দেওয়ার উপযুক্ত যোগ্য আপনার আছে, কিন্তু কিন্তু আমার যে বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। হ্যালো, তোর বিয়ে হয়ে গেছে কার সাথে? আমার বিয়ে হয়ে গেছে লাটিয়াল মালিক সর্দারের ছেলে কাসেমের। কাসেম! আমি যাকে পথের দোলু থেকে করে এনেছি তাকে তুই স্বামীতে বরণ করেছিস। সেনাপতি গোলাম খান, জনাব আপনি উল্কার বেগে ছুটে যান নাটিয়াল মালিক সর্দারের বাড়িতে। তাকে গিয়ে বলুন আমি তাকে যে সন্তান দান করেছি তাকে বাড়ির থেকে তাড়িয়ে দিতে। এই আমার আদেশ। তাই হবে জনাব, তাই হবে। এই তো উত্তম সুযোগ। আমি এখনই যাব ওই নাঠিয়াল মালিক সর্দারের বাড়িতে। যেমন করে হোক ওই বাদির বাচ্চা কাসেমকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দিতে না পারি তাহলে আমার আশা আকাঙ্ক্ষা কোনোদিন পূরণ হবে না যে। তবে একটি কথা খেয়াল রাখতে হবে, যেমন করে হোক এই মিশরের মসনদ আর শাহজাদ মালাকে আমার হাতে নিতেই হবে। মসনদ 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 মসনদ, তুমি হীরা, তুমি মুক্তা, জাহারাত। তুমি অপেক্ষা করো মসনদ, আমি আবার আসবো। মারহাবাউ এই মিশরের বাদশা। আয়শা, 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 আমাকে ডেকেছেন স্বামী? কাসেম কি স্কুলে গিয়েছে আয়শা? হ্যাঁ স্বামী গিয়েছে। জানো আয়শা, আমি লোক মুখে শুনতে পারলাম ওই শাহজাদি মালা নাকি কাসেমকে ভালোবাসে। তাই যদি হয় তাহলে ওই পরের ছেলের জন্য আমাদের মরতে হবে। না স্বামী, কি বলছেন স্বামী? ও যদি পরের ছেলে হয় তাহলে যে আমি ওকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছে স্বামী। আয়শা আমি জানি, আয়শা আমি জানি তুমি কাসেমকে কোলে পিঠে করে মানুষই করেছো। আমিও তো কাসেমকে কোলে পিঠে করে মানুষ করেছি। তবে তুমি কেন বুঝতে পারছো না আয়শা, আমরা যে গরিব আর শাহজাদি মালা হচ্ছে এই মিশরের একমাত্র আমির বাদশার কন্যা। তাই তো তুমি তোমার কাসেমকে বারণ করে দিও সে যেন শাহজাদি মালার সাথে আর মেলামেশা করতে না যায়। আয়শা মালিক সর্দার বাড়িতে আছো নাকি? মালিক সর্দার? আরে সেনাপতি সাহেব আসুন বসুন। আমি বসতে আসিনি মালিক সর্দার। তবে কেন এসেছেন বলুন সেনাপতি গোলাম খাঁ, তাহলে আপনি আমার বাড়িতে কেন এসেছেন? মালিক সর্দার আমি এসেছি বাদশা আমিরের হুকুম। যেই সন্তানটি একই পাগলের কথায় তোমাকে দান করেছিল আজ সেই সন্তানটি আছে এই মুহূর্তে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। এই বাদশা আমিরের হুকুম। গোলাম খাঁ আমি জানতে চাই আমার একমাত্র সন্তান আবু কাসেম কি অন্যায় করেছে যার জন্য তাকে
হুকুমে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। আমি সেটা বুঝি না মালিক সর্দার, তুমি কাশেমকে বাড়ি থেকে তাড়াবে কে? শুনো মালিক সর্দার, আবু কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে কিনা এ আমার শেষ কথা। না 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 গোলাম খা, আজ তুমি আমার বাড়িতে এসে আমার একমাত্র সন্তান আবু কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলছো। কি বলবো গোলাম খা, এই কথা যদি তুমি আমার বাড়িতে না এসে অন্য কোনো জায়গায় বলতে, তাহলে খুদার কসম আমি তোমাকে জীবন্ত কবর দিতাম। মালিক সর্দার, গোলাম খা, তোমার জানা উচিত বাদশাহ আমিরের হুকুম অমান্য করা আর জাতি সাপের নিচে পাড়া দেওয়া সমান কথা। মালিক সর্দার, শোনো গোলাম খা, মালিক সর্দার তার সন্তানকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে না। তুমি যাও তোমার বাদশাকে গিয়ে বলো এই মালিক সর্দার তার সন্তান এই বাড়িতেই থাকবে, কেউ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না। মালিক সর্দার, এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ গোলাম খা, এটাই আমার শেষ কথা। কি হয়েছে আব্বা? না বাবা, কিছু হয়নি, তুমি খেয়ে দিয়ে স্কুলে যাও। মা, আমাকে খেতে দাও মা। সেনাপতি সাহেব আসুন, কিছু শাকভাত খাবেন। সেনাপতি সাহেব, আপনি আপনার বাদশাকে গিয়ে বলুন, আপনি তাকে বলবেন তার মনের আশা কোনোদিনও পূরণ হবে না। সেনাপতি সাহেব, হাই বাবা কাশেম, তোমাকে খেতে দে। মালিক সর্দার, তাহলে কাশেমকে তুমি বাড়ি থেকে তাড়াবে না? আমি তোমাকে শেষবারের মতোই বলছি, এখনো সময় আছে মালিক সর্দার, কাশেমকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দাও। মালিক সর্দার এক কথা দুবার বলে না, আমি মুখে যা বলি কাজে ঠিক তাই করি। তাই তো তোমাকে বলছি গোলাম খা, তুমি যাও আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে বলো তোমার বাদশা আমির শাহকে এই মালিক সর্দার যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন তার সন্তান আবু কাশেম এই তার বাড়িতেই থাকবে। আর আমার পৃথিবীতে কারো সাধ্য নাই যে মালিক সর্দার জীবিত থাকা পর্যন্ত তার সন্তান আবু কাশেমকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মালিক সর্দার, বেশ, আমি চলে যাচ্ছি মালিক সর্দার। তবে যাবার আগে বলে যাচ্ছি মালিক সর্দার, আজকের এই অপমানের প্রতিশোধ আমি আখেরি আদায় করে নেব। ইয়া মেরা খুদা কি কসম। না না না, আমাকে আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। যেমন করে হোক আমার একমাত্র সন্তান আবু কাশেমকে রক্ষা করতেই হবে, রক্ষা করতেই হবে। মালা, তাই বুঝি সেনাপতি সাহেব আমাদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ স্বামী, আমি শুনেছি। মালা, এখন আমি বিদায় নিতে চাই। কি বলছো তুমি? তুমি আমাকে ছেড়ে কোথায় বিদায় নিতে চাও? বলো বলো, তুমি আমাকে ছেড়ে কোথায় যেতে চাও? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই আমি চলে যাব।